বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব হার্ডম্যান সলিউশন। অনেকে জানতে চেয়েছেন যে হার্ডম্যান সলিউশন নিয়ে যেন একটু ভিডিও দেওয়া হয়। আজকে হার্ডম্যান সলিউশন কেন ব্যবহার করা হয়, কোন কোন রোগীদেরকে দেওয়া হয়, এটার ডোজ এবং সাইড ইফেক্ট নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই পাশে থাকেন। এখন আসি কাদেরকে হার্ডম্যান সলিউশন, কোন কোন রোগীদেরকে দেওয়া হয়। হার্ডম্যান সলিউশন যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। পানি স্বল্পতা, যদি অতিরিক্ত পরিমাণ পানি স্বল্পতা হয় সেক্ষেত্রে আমরা হার্ডম্যান সলিউশন দিতে পারি। যদি আগুনে পুড়ে যায় সেক্ষেত্রেও আমরা হার্ডম্যান সলিউশন ব্যবহার করে থাকি। শক বা অজ্ঞান হলে, মুখে খেতে না পারলে এবং সুগারের মাত্রা কমে গেলে, যদি শরীরে সুগারের মাত্রা কমে যায় সেক্ষেত্রে আমরা হার্ডম্যান সলিউশন দিতে পারি। ক্ষত বা পোড়ার ক্ষত ড্রেসিং করতে আমরা হার্ডম্যান সলিউশন ব্যবহার করতে পারি। এবং ডেলিভারিতে এবং অ্যাবর্শনের ক্ষেত্রেও আমরা হার্ডম্যান সলিউশনটা ব্যবহার করি। এটা ডেলিভারির ক্ষেত্রে রোগী অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে রোগী একদম নেতিয়ে পড়ে বা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এবং শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, রক্ত পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে আমরা হার্ডম্যান সলিউশন দিলে রোগী দ্রুত সুস্থতা বোধ করে এবং শক্তি পায় শরীরে। এই কারণে আমরা ডেলিভারি কেসে হার্ডম্যান সলিউশনটা ব্যবহার করি। হার্ডম্যান সলিউশনে কি কি উপাদান থাকে অবশ্যই আমাদের জানতে হবে যে একটা হার্ডম্যান সলিউশনে কি কি উপাদান থাকে। এর ভিতরে হার্ডম্যান সলিউশনের ভিতরে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে 75 মিলিগ্রাম, পটাশিয়াম ক্লোরাইড থাকে 40 মিলিগ্রাম এবং সোডিয়াম ক্লোরাইড থাকে 60 মিলিগ্রাম এবং সোডিয়াম ল্যাকটেট থাকে 320 মিলিগ্রাম। প্রথমে আসি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের কাজ হচ্ছে আমাদের শরীরের পুষ্টিগুণের ভারসাম্য রক্ষা করা। আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে পুষ্টি শোষণ করে এবং পরিবহন করতে সহায়তা করে ক্যালসিয়াম ক্লোরাইড। এবং তারপরে আসি পটাশিয়াম ক্লোরাইড এটা শারীরিক দুর্বলতার জন্য কাজ করে এবং আমাদের হার্ট বা হৃদযন্ত্র যেন থেমে না যায় সেই ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড কাজ করে। এবং এবার আছে সোডিয়াম ক্লোরাইডের কি কাজ। সোডিয়াম ক্লোরাইড আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং যদি হাড়ের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড সেই সমস্যার মোকাবিলা করবে। সোডিয়াম ল্যাকটেটের কি কাজ। আমাদের শরীরের যে সেলগুলো রয়েছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড যদি লস হয় সেক্ষেত্রে আমাদের সোডিয়াম ল্যাকটেট কাজ করে। এটা সেই ঘাটতি ফিল আপ করতে সহায়তা করে। এবার আসি হার্ডম্যান সলিউশনের ডোজ। প্রতি মিনিটে 60 থেকে 100 ফোঁটা পর্যন্ত হার্ডম্যান সলিউশন আপনি দিতে পারবেন। এবং ডেলিভারি ক্ষেত্রে আমরা এটার মাত্রা কম বেশি করতে পারি। একটু কমও দিতে পারি এবং অনেক সময় একটু বেশি দেওয়া হয়। এই গেল ডোজ। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। হার্ডম্যান সলিউশনের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এখানে রোগী ছটফট করতে থাকবে এবং রোগী অস্বস্তি বোধ করবে, মানে ভালো লাগবে না, শরীর ঘেমে যাবে,
এবং অস্বস্তি বোধ করবে। শরীর ক্লান্ত হয়ে যাওয়া, শরীর একদম ক্লান্ত হয়ে যাবে, সে কোনো কিছু ধরতে পারবে না, শক্তি পাবে না, এরকম অনুভূতি হবে। এবং শরীর কাঁপুনি সৃষ্টি হবে। শীতের ভিতরে যেমন অতিরিক্ত শীত লাগলে যেমন শরীর কাঁপুনি ওঠে, সেরকম কাঁপুনি উঠবে এবং হাত পায়ে পানি আসতে পারে। এই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। এবার সেই পার্শ্ব প্রতিক্রিয়ার এটা অবশ্যই তো সমাধান দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার লাইফ সেভিং যে ড্রাগ আমরা ব্যবহার করি, পার্শ্ব প্রতিক্রিয়া এটা মাথায় রাখতে হবে, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে স্যালাইন বন্ধ রাখতে হবে, লাইফ সেভিং ড্রাগ দিতে হবে, যেমন হাইড্রোকর্টিসন ইনজেকশন অথবা ডেক্সামেথাসোন ইনজেকশন দিলে রোগী আবার সুস্থ হবে। এই ছিল আজকের হার্টম্যান সলিউশনের আজকের এই ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।